কেজি লবণ রান্না করে ছেলেপিলেকে দিদি ও খেতে পারবে। কলাবাড়িয়াতে নতুন হাট বসেছে, তার জন্য এখানে গান দিয়েছে। এদিক দিয়ে যাচ্ছ দেখি কি গান হয়। এই দশাটা হচ্ছে তাই। এই হাট নতুন হাট উদ্বোধন হয়েছে, তার লেগে শব্দ গান দিয়েছে, শব্দ গান। সুন্দর বলেছে এক কলাবাড়িয়া বালুর ডিপুর কাছে। যেখানে হয় পীর আর মুর্শিদের আওয়াজ। ভিডিওটা কে কে দেখছেন কমেন্ট করে জানাবেন। শুনে নাও তুমি। আর তুমি বলছো বড় করে বলছো যে আমার নদিয়ার বাড়ি। না দিয়ে হয় নেওয়া দেওয়া, তাই থেকে হয় নদিয়া। তুমি নদিয়ায় তোমার বাড়ি, তুমি ভালো করে জানো না। এরা কিন্তু কিছু দিতে জানে না, নিতে জানে। এর জন্যই বলছে না দিয়ে হয় নেওয়া দেওয়া, তার জন্য হয় নদিয়া। তোমার এই নদিয়ার লোক দিতে জানে না, নিতেই জানে, তার জন্য নদিয়া হয়েছে। আর আমার এই মুর্শিদাবাদ পীর আর মুর্শিদের আবাদ, তার জন্য এখানে মুর্শিদাবাদ হয়েছে। দেখো আমার মুর্শিদ পরীক্ষা কাটওয়া মসজিদে গান শোনো। পুরুষ লোকের নিন্দে খুব পদার করবে না। যার পরে আল্লাহ স্বয়ং আল্লাহ দায়িত্ব দিয়েছে এই পুরুষকে, যে এই নারী পাঠালাম তোমার হেফাজতে, তুমি হেফাজত করে নিয়ে এসো। তুমি তারই দুর্নাম করছো। খুব গর্ব করছো বলে আমি একটা নারী, আমি সব পারি। হ্যাঁ সব পারো, প্যান প্যান করে কানতে পারো, এইটুকুই পারো। এই পুরুষের নিন্দা করবো না। ওরে কে দেখবে তার রূপের বাহার, পুরুষ না হলে জীবন তোরে যাবে বিফলে, নারী গো যাবে বিফলে। মাদার টেরিজা সে বিয়ে করেনি, তুমি তো স্বীকার করলে যে আমার 3টে মেয়ে। তাহলে তুমি মাদার টেরিজার মতো থাকতে পারলে না? কই আমি ওই গর্বটা করবো না। যেমন তুমি পারোনি, তুমি নিতে যদি থাকতে, তুমি যদি মাদার টেরিজার শাস্তে পারতে, তাহলে যাহাই ছিল। ওরে কে দেখবে তার রূপের বাহার, কে দেখবে তার রূপের বাহার, পুরুষ না হলে যাবে বিফলে, নারী গো যাবে বিফলে। পুরুষ না হলে জীবন যাবে কি ফলে, নারী গো যাবে কি ফলে। যত বড় হও না রূপসী, আমার মতো পুরুষ যদি হয় তোমার স্বামী, তত বড় হও না রূপসী, রূপসী, রূপসী। পুরুষ যদি হয় তোমার স্বামী, সেদিন হবা ধন্য তুমি, সেদিন হবা ধন্য তুমি, পুরুষের প্রাণে যাই হোক, কথা বললে অসুবিধা আছে? একটু না দিলে হয় না, মানে পুরুষ তো। আমার তো শিং গরম হয়ে গেছে, গুতা বদল। মানে আমাদের গ্রামের বাড়ির পাশে, আমার বাড়ির পাশে এক ভদ্রলোকের বউ শ্বশুর বাড়ি গেছে, 18 দিনের মাথায় আসছে। আর সেই পুরুষটা কিন্তু
18 দিন পর বাড়িতে বসিয়ে আছে, কখন স্ত্রী আসবে। কিন্তু ওই পুরুষটা দাড়ি খোঁচা খোঁচা হয়ে গেছে, বুঝলেন? 18 দিনের মাথায় তো দাড়ি খোঁচা খোঁচা হয়েছে। তো যে মেয়েটা আসছে, ওনার স্ত্রী গেটে ঢুকছে, পাটখুলির বেড়া গেটে ঢুকছে, ও কিন্তু বুঝতে পেরেছে ছেলেটা যে গিন্নি ঢুকছে না, ওর মুখে দাড়ি হয়ে গেছে, তাও অনুভব করছে যে যখন গিয়েছে তখন তোমার দাড়ি ছিল না। তো ওই দাড়ি দেখে ওই মেয়েটা বগলে পুতলা এরকম করে দিয়ে কাজ হয়ে দেখছে বেড়া ফাঁক করে, বাড়িতে ঢুকে নিয়ে ওই বাড়ির লোক থাকি বলছে, তুমি ওই আল কাজ কেটে আসো, নাহলে তোমার পাতে ভাতেই আশেরা খুলবে না। মেয়েটার নাম হচ্ছে আশেরা, বলছে আশেরা তোমার পাতে ভাত খুলবে না। তখন পুরুষটা একটু রেগে গেছে, স্বাভাবিক, আমার মতন হতো, তো রেগে গিয়ে ওর পা বা খুঁড়া, এই পাটা একটা কুপা, বুঝলি, আসলে সত্যিই কুপা, আমি মিথ্যে কথা কম বলি, কুপা। তো উপর থেকে নেমে এরকম করে দাঁড়িয়ে বলছে, এই আমি দাঁড়িয়ে রাখলাম তো তোর বাপের কি, তোর বাপের কি? তো বলছে, তুমি আল কাজ না কাটা পর্যন্ত তোমার বাড়িতে আমি ঢুকবো না, তোমার ভাতও খেলবো না। পুরুষের রাগ রে ভাই, এমন বসাইতে লেগেছে, ছাগল মারতে মারতে ষাট করে উঠে পেরে ফেলেছে। দিয়ে তখন মেয়েটা কাঁদছে কি বলে, আমি মাকে বলে শুরু মারি তুই ওই কুপির সাথে আমার বিয়ে দিস নে, মারি মাগো আমার মা। সুদ ধরেতে তখন এই পুরুষটা কুপা পালি বলছে, কি বলছিস, মানে আগে যাচ্ছে লাঠি নিয়ে। তখন দেখছে আসলে আপা মারবে, এমনিতে তো মেরে পেরে ফেলেছে। তখন আবার সুদ ধরছে যে তুমি হরিহার পাড়ার বাজার থেকে মাছ এনে দাও, আমি কত ভালোবাসি রে ওই আমার স্বামী। তখন পুরুষটা কিন্তু একটু মায়া হয়েছে, মানে এদেরকে তো আল্লাহ হেফাজত করতে বলেছে। তখন ছেলেকে বলছে 10 টাকার সেদ করা ওষুধ নিয়ে আয়। ওষুধ নিয়ে এসে পায়ে একটু সেদ করছে, সেদ করতে করতে বলছে একটু কম কম লাগছে। তখন মেয়েটা বলেছে, তুমি আমার পায়ে হাত দিও না রে, ওরে আমার স্বামী, জানের যার স্বামী, আমি ওই কুপির সাথে রাজি ছিলাম না মা, তুমি তো আবার স্বামী মাকে কুপি আবার উঠছে দেখি। তো তাহলে দেখো পুরুষের কত দয়া, কত মায়া, যে এত মায়ের 5 টাকা দিয়ে নিয়ে আসে। আবার সে মেয়েটার চেহারাও ভালো, দেখতেও ভালো, কিন্তু বিয়ে দিয়েছে কার সঙ্গে, ওই কুপার সঙ্গে। পাটা এরকম হ্যান্ডিক্যাপ, এখনো গেলে বর্তমান আমি দেখে নিতে পারবো আছে। তাহলে তোমার সেই মেয়েটাকে রাখতে রাখতে তার পিতা মাতা কিন্তু রাখেনি, ওই কুপির সঙ্গে দিয়ে দিয়েছে। তাই আমি বলছি, এই আমার মতো একটা যদি স্বামী তোমার বাপ মা পায় না, তাহলে ধন্য হবে। একটু খেয়াল করে না হলে জীবন যাবে কি ফলে, যাবে কি ফলে।
বলছে কলের লাঙ্গল পুরুষের হাতে, আমি চাষ করিয়া ফসল বুনবো তোমার জমিতে, আউশ আমন যার যে মতে সময় হইলে, আউশ বুনবো কি আমন ধান বলবো সেটা পুরুষেরই ব্যাপার। তোমার ওইটা তুমি যদি বলো আমার সবকিছু কৃতিত্ব না, তুমি একটা ইট পাড়া ডাইশ, একটা টালি গড়ানো ডাইশ, এছাড়া তোমার কোনো। আর যারা রসিক ভক্ত, যারা পীর মুর্শিদ গুরু ধরা লোক আছে, তারা ঠিক বুঝবে কথা, তারা ঠিক জানে যে আমি কি নেব, আউশ বলবো না আমন বলবো। এই পাওয়ারটা কিন্তু তোমার হাতে নাই, নারীর হাতে নাই, সেটা আছে পুরুষের হাতে। যদি থাকতো তাহলে তুমি করে দেখাতে পারতে। এরকম নিদর্শন বহু আছে। লাঙ্গল পুরুষের হাতে 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 হাতে, আমি চাষ করিয়া ফসল বুনবো তোমার জমিতে, কলের লাঙ্গল পুরুষের হাতে 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 হাতে, আমি চাষ করিয়া ফসল বুনবো তোমার জমিতে, আউশ আমন কাটতে মতে, আউশ আমন কাটতে মতে, সময় হইলে ফলে কি ফলে। নদী ছাড়া নৌকা সবে ভাই, সবে ভাই, সবে ভাই, দুই দিন পরে পয়লা থাকে নদীর কিনারায়। নদী ছাড়া নৌকা সবে ভাই, সবে ভাই, সবে ভাই, দুই দিন পরে পয়লা থাকে নদীর কিনারায়। হাসানে পায় ভাঙ্গা নৌকা, হাসানে পায় ভাঙ্গা নৌকা, বল গাই তুলে জীবন পাবে কি বলে, পাবে কি বলে। যেতে গেলে তোর রূপের বাহার, যেতে গেলে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন পাবে কি বলে, পাবে কি বলে। অনেক কিছু বলে গেছে, তাই এই গানের ভাষায় দিয়ে একটা ভালো কথা না বললেও হয় না, মানুষের চরিত্র গঠন হয়। এখানে বলছে সনাতন ধর্মের প্রধান হচ্ছে কীর্তন, আর ইসলাম ধর্মের প্রধান হচ্ছে জলসা। জলসা তালা থেকে আমরা অনেক কিছু পাই, মৌলবি মৌলানা মুফতি মুফাসসির মুহাদ্দিসদের কাছ থেকে আমরা অনেক কিছু পাই। তাই শিখে মানুষের চরিত্র গঠন হয়। এবং সাধুদের, এই ফকিরদের সাধু সভা থেকে কিছু কথা পাওয়া যায়। তাই তোমাকে আমি বলি, একটি জায়গায় এইরকম সাধু সভা হচ্ছে, অনেক লোক ভক্ত বসে আছে, তো সকলকে গুরু পীর মুর্শিদ বসে আছে সম্মুখে, বলছে তোমরা কি কেউ আল্লাহকে দেখেছো? হাত তুলো। তো কেউ হাত তুলছে না। এত এত টাকা দেয়, কেউ কিন্তু হাত তুলছে না। বলছে আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে তো দেখা যায় না। কেউ কিন্তু হাত তুলছে না। পিছনে এক পাগল ছিল, ওনারই এক ভক্ত, তিনি হাত তুলে বলছে আমি দেখেছি। এবার ওনাকে ডাকা হলো, বলে তুমি কাছে এসো। সব ভক্ত বলছে যে এ পাগল ভুল কথা বলছে, আল্লাহকে দেখেনি, অথচ বলছে আল্লাহকে আমি দেখেছি। এর সূক্ষ্ম বিচার চাই। পীর বা মুর্শিদের কাছে চাইলো। পীর বলছে আমি সঠিক জবাব দেব, সঠিক বিচার করব। পীর বলছে তুমি দেখেছো আল্লাহকে? বলে হ্যাঁ আমি দেখেছি, তার সঙ্গে কথা বলি, তাকে খাইয়ে দিই, আর হাত পা টিপি, সব করেছি। তো বলে না, এতগুলো ভক্তর মধ্যে কেউ ধরে বলছে তুই এখন একবার বল, তুই তো আমাদের পীর ভাই বা গুরু ভাই, তুই একবার বল যে না আমি দেখিনি, তাহলে তোকে আমরা রেহাই দিয়ে দেবো। তো বলছে না আমি দেখেছি। তো বলে এ বাঁচার ইচ্ছা নাই, নদীতে ফেলে দে। নদীতে ফেলে দিল টান দিয়ে। আল্লাহর কি মক্কর, সে আল্লাহর একজন পিয়ারা হাবিব।
তার ভক্ত ছিল, তার ভক্ত ছিল। ওই অথই জলে ফেলে দেওয়ার পর সেই জায়গাটা আল্লাহর মক্করে ডাঙা হয়ে গেল। সেই ডাঙাই কিন্তু পড়ে থাকলো ওই পাগল, নাকটুকু মুখটুকু বেরিয়ে থাকলো, সর্বঙ্গ জলে ডুবে থাকলো। ওনারা ঘুরে চলে আসলো বাড়িতে। 5 দিন ধরে অনুষ্ঠান চলছে, কিন্তু তিনার সেই পীর বা মুর্শিদ সে কিন্তু আহার করেনি। তো বলছে ভক্তরা 4 দিন পরে খোঁজ নিচ্ছে। এক ভক্ত আর এক ভক্তকে বলছে আমাদের পীর সাহেব তো খাইনি, আমাদের হুজুর তো সেবা নেয়নি। তো বলে কখন নিল? নিল তো আমরা দেখতে পেতাম। গিয়ে বলছে হুজুর আপনি সেবা নিয়েছেন? তখন ওই পীর বলছে বাবা আমাকে কে দেবে, আমাকে কে দেবে, আমাকে যে খাইয়ে দেবে সেই তো নাই। ঝরঝর করে কাঁদছে। তখন ছুটতে ছুটতে চলে গেল সেই দিদারা নদীর ধারে। আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে, হে ফেরেশতা যাও, আমার একটা ভক্ত পড়ে আছে দিজালা নদীতে, ওকে তুমি উদ্ধার করো। ফেরেশতা এসে বলছে এই ভক্ত তোকে আমি উদ্ধার করার জন্য এসেছি। তুমি কে? আমি আল্লাহ ফেরেশতা, আমাকে আল্লাহ পাঠিয়েছে। তো বলে না, যতক্ষণ আল্লাহ না আসবে ততক্ষণ আমি উদ্ধার হতে চাই না, আমি এই জলের মধ্যেই থাকতে চাই। এইবারে আল্লাহকে গিয়ে বললেন হে আল্লাহ, উনি তো মুক্তি হতে চাইছেন না, বলছে আল্লাহ না আসলে। এবার স্বয়ং আল্লাহ আসলেন। আল্লাহ সে বলছে ভক্ত তোকে আমি উদ্ধার করতে এসেছি। বলো কে? বলে আমি আল্লাহ। তো বলে না, আপনি আল্লাহ ঠিকই আছেন, কিন্তু আমার আল্লাহ না। ফিরে চলে গেল। এদিকে পীর সাহেব কিন্তু ছুটতে ছুটতে চলে যাচ্ছে কোথায়? সেই দিজালা নদীর ধারে। গিয়ে বলছে ওরে ভক্ত তুই আমার বুকে ছুটে আয়, আমি তোকে উদ্ধার করার জন্য এসেছি। আজ 4 দিন অনাহার, আমাকে ছুটে দেওয়ার জন্য নাই, আমাকে দেবে কে খেতে? তাহলে দেখো ভক্তের কত বড় টান। তাই আমরা এটুকু বলতে পারি না যে একজন পীর বা মুর্শিদ সে আল্লাহ নহে, আল্লাহ হলেও হতে পারে, তাকে আল্লাহ বলা যাবে না, কিন্তু হলেও হতে পারে। তাই মানুষ আমাদেরকে যা দিয়েছে, আমার আল্লাহ পাক মহান আল্লাহ পাক একটা চুলকে 100 ভাগ করলে যে একটা অংশ থাকে, সেই অংশটা দিয়েছিলেন আমার আখেরি জামানো নবীর উপরে। একটা ভাগ দিয়েছেন, সেই একটা ভাগ আবার 100 ভাগ করলে যতটুকু হয় সেইটুকু দিয়েছে আমার এই উম্মত কুলের জন্য, উম্মতের জন্য। তাহলে আমরা সামান্য নগণ্য কিঞ্চিত অংশ কলা রূপে আমরা পেয়েছি। তাই তার মতো হতে আমরা পারবো না, তাকে আমরা পাবো না। তাই তোমাকে আমি বলছি সেই মহান আল্লাহ পাক এই পুরুষকে এত বড় সম্মান দিয়েছে, তুমি তার নিন্দে করছো। নিন্দেটা করো না। আমার মতো পুরুষ যদি তুমি পাও, আমার মনে হয় ধন্যই হবে, ভালোই ধন্য। ট্রাক্টর দিবা না দড়ি দিবা, কি দিবা তা ঠিক পাবা না। কি দিবা সেটা ভালো করে ভাবো, ভেবে তারপরে বলো। তাই মাঝি ছাড়া নৌকা সবে বাই, সবে বাই, সবে বাই। 2 দিন পরে পয়লা থাকে নদীর কিনারায়। মাঝি ছাড়া নৌকা সবে বাই, সবে বাই, সবে বাই। 2 দিন পরে পয়লা থাকে নদীর কিনারায়। হাসানে পাই ভাঙানো, হাসানে পাই ভাঙানো, কদম যাই খুলে, জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। কেটে দেবে তোর রূপের পাহাড়, কেটে দেবে তোর রূপের পাহাড়, বুঝ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। আমি এই কথাটা কেন বললাম? মাঝি ছাড়া নৌকা সবে ভাই। 2 দিন পরে পইলা থাকে নদীর কিনারায়। হাসানে কয় ভাঙা নৌকার বাদাম যাই খুলে। যদি কারো স্বামী না থাকে, সেটা একটা ভাঙা নৌকা, তার হয়তো দিন ভালো চলবে, কোথায় গিয়ে চলবে গো? তার রোজগার করার একটা রাস্তা থাকে। আমি এই আসরের মধ্যে আর বললাম না, তাদের রাস্তা থাকে, তারা সেইভাবে ইনকাম করে এনে সংসার চালাতে পারে। কিন্তু ওই নৌকা যেদিন ভাঙা নৌকায় পরিণত হবে, সেদিন কিন্তু ওই মাস্তুল খুলে যাবে, আর কিন্তু ওই মাঝিগিরি চলবে না, নৌকাগিরি চলবে না, নৌকাও চলবে না, মাঝিও ভিড়বে না। তাই মাঝি ছাড়া নৌকা সবে বাই, সবে বাই, সবে বাই। 2 দিন পরে পয়লা থাকে নদীর কিনারায়। মাঝি
জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। কে দেখবে তোর রূপের বাহার, কে দেখবে তোর রূপের বাহার, পুরুষ না হলে জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে, জীবন যাবে বিফলে। এত বড় মিথ্যে কথা সহ্য হলো না আমার। দেখে মারবো না, মুখ দেখেও মায়া লাগে, মারবো না। এ বলছে তুমি, তোমার 3টি মেয়ে হলো কেন, মাদার টেরেজা হতে পারলাম না? ওই কথা বলেছিলাম গো, হ্যাঁ? ও বলে কুমড়ো বানান কর, বলে এ মুড়ু ও মুড়ু কুমড়ো, হ্যাঁ? তাই বলে বুঝিয়ে দিলে নাকি? হ্যাঁ, আপনারা পাগল দেখেছেন? পাগল গাছে ধরে না, দেখে নেন এক পাগল। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, দেখলে একেবারে ওরকম বলে চলে যায়। আরে আমি বলেছিলাম আমার নারীর কত গুণ, নারী কত ধৈর্যশীল, হ্যাঁ? আর তুমি, আমি বললাম কে, তুমি করলা কি? তোমার এত কথা বলারই দরকার ছিল না। আমি আগেই বলেছি তুমি তোমার পুরুষের গুণটা বলবে, আমি আমার নারীর গুণটা বলবো। আমার নারীর এত গুণ যে আল্লাহর কাবা পর্যন্ত তার পায়ের কাছে পড়েছে, তাই না? তাহলে আমার নারী কত মহান, এইভাবে তোমার পুরুষ কত মহান একটু দেখিয়ে দিবে। আর বললো কি, তোমার ওই ভাঙা নৌকা চলবে না পুরুষ ছাড়া। তোমাকে কাল সকালে 5 কিলো গম দেওয়া হবে, পাশে একটা পুকুর আছে, পুকুরে ফেলবে, দেখে দেখে দেখি তোমার গমের কত গাছ হয় দেখবি। হবে হবে না? পুকুরের ভিতর তোমাকে ওই বিছন দিয়ে ফেলতে হবে। বেশি কথা বলবো না আমি, কথাই বলে যে কচুর মতন কচু হলে অল্প পানিতে সিজে, নাকি অল্প জানি সিদ্ধ হয়। আর কথা যদি ভালোভাবে মানে বুঝো তো অল্প কথাই বুঝে না। আসলে যখন বয়স 72 হয়ে যায় তো 72 হয়ে যায়। এই লোক প্রায় বলে আমার বয়স 72 হয়ে গেছে। হ্যাঁ, পাগল কোথা করে? তুমি জমি না বলে তুমি বিচার হবে কি করে? হ্যাঁ, ফালতু কথা বলছো তুমি, ফালতু কথা বলো না। এখানকার লোক অনেক শিক্ষিত লোক আছে। আমি তো আগে বললাম 5 কিলো সকালবেলা গম দেবো, তোমাকে ফেলতে হবে পুকুরে, দেখবো তোমার গমের কত গম হয়। বাড়ি একবারে বড় হচ্ছে নাকি? আগেই বলেছি শোনো, আপনারা বলছেন এর মতো রাখলো, বুঝেছেন? এর মতো একবারে এই লোক মানে এই মানে রাত্রে মানে বড় হয়ে একটা ছেলে বড় হয়েছে, পাড়ার ঘুরে, ওর খুব ইচ্ছা বিয়ে করবে, বুঝেছেন? বিয়ে করবে তো বলতে পারে না, তার চাচাকে বলেছে, চাচা গো আমার আব্বাকে বলো না গো, আমার বিয়েটা দিতে, আমার রাত্রে ঘুম হয় না। তো ওই চাচাকে আরো সব লোক বলিস, এই তোর ওই ভাইয়ের ছেলেকে বিয়ে দিয়ে দিত। মেয়েরা যায় টিটকারি মারে, অনেক কিছু খারাপ লাগে, ব্যবহার খুব খারাপ, বিয়ে দিয়ে দে। তোর বাপকে যেই রাস্তার মধ্যে আবার তোর ছেলে ধরেছে, চাচা তোমাকে সেই কথাটা বলেছিলাম, বলিস কোন কথা রে, আমার বিয়েটা দিয়ে দাও গো বাপ, যাই দেখি বলো আব্বাকে রাজি করো, আমার বিয়েটা দিয়ে দাও, শীতের রাত্রে আমি থাকতে পারছি না গো। তো বলছে শালা ছেলে কি করবো? বলছে ভাই একটা কথা বলবো? বড় ভাইকে বলছে ছোট ভাই, কি তোমার এই ছেলের বিয়ে দিয়ে দাও, তোমার কুদ্দুসের বিয়ে দাও। বলছে কেন? আরে ওর ব্যবহার ভালো না, মেয়ে ছেলে দেখে টিটকারি মারে, অনেক কথা, সবাই আমাকে বলে, তো ভাইকে বলি ছেলেটা বিয়ের ব্যবস্থা কর। বলছে না না বিয়ে দিব না, ছেলে কেবল 18 বছর বয়স হলো, এই বয়সে যদি বিয়ে দিই ছেলে আমার গলি যাবে, নষ্ট হয়ে যাবে। তখন বলছে চাচা যা বললো ওটাই ঠিক, আর বাপ যা বলছে আমার ঘোড়া ঠিক বলছে। আর বাপ শুনে নিচ্ছে, কি বলছে রে? বলছে চাচা যা বলছে ওটাই ঠিক, আর বাপ যা বলছে আমার ঘোড়ার ডিম বলছে। এই শালা ছেলে ডিম মাথায় উঠে গেছে রে, দেখ তো বিয়ে দিয়ে দেবো, একটা মেয়ে দেখ। মেয়ে দেখেছে, বিয়ে দেওয়ার পর শালার ছেলেকে ভেনো করে দেবে, বিয়ে দেওয়ার পর ভেনো করে দিবি, আলাদা করে দিয়েছে। বুঝতেই পারছেন মাঠের খাটলে পাটের গেল, এইভাবে পাট কাটে, সারাদিন পাট কাটে, আবার আটি বাঁধে, আবার মাথায় করে ভোরপে নিয়ে যায়, আবার জাগ দেয়, এই করে করে আবার ঘরে আসে নতুন বউ। বুঝতেই পারছেন বাপ আমার একবারে শেষ। আবার সকাল উঠে আবার মাঠে যাচ্ছে এই লোকের মতন, গিয়ে তারপরে এক গাছতলায় বসে গেছে। বাপের আমার আর চলছে না বডি, এক গাছতলায় বসেছে, বনের যত মশা মাছি চোখে মুখে বসছে, এরকম করছে, পালা পালা, মশা মাছিকে বলছে পালা, নাইলে বাচ্চা বলি তোরও বিয়ে দিয়ে দিব আমার মতন হবি। মানে আর চলছে না বাপ। এই লোক
তুমি আমার নারীর নামে এত কথা বলো, আর আমি ছাড়া তোমার ঘুমই ধরবে না, পাকামো করো না। হ্যাঁ শুনেন, আমাদের ঘরে একটা মেয়ে আছে, ওর ডাক নাম কিন্তু সবসময় আমরা এটা জানি ফেবরি। যখনই ওর দাদারা বিয়ের কথা বলে তখনই বলে আমি বিয়ে করতে পারি যদি সমরদার মতন ছেলে হয় তাহলে বিয়ে করি। আসলে ওর ইচ্ছা ওকেই বিয়ে করবে। বারবার বলছে না যে আমার মতন ছেলেকে বিয়ে করলে তোমার ভালো হবে, আমার মতন ছেলেকে তোমার ইচ্ছা আছে নাকি আমাকে বিয়ে করা? এই পুরুষ 10 বছর হয়ে গেল স্বামী মারা। আমি 10 বছর আগে নিশ্চয়ই কারো চোখে ধরার মতন ছিলাম। তোমার মতন সিরাজ আমি 10টা বিয়ে করতে পারতাম ইচ্ছে করলে, বুঝেছ? একদিন ধরতাম তার একদিন ছাড়তাম, এরকম ছিলাম আমি। কিন্তু আমি না, ওই জায়গায় না, আমি ওই কথা বলেছিলাম। দেখো আমার নারী কত ধৈর্য। আমি ওই কথা বলেছি যে আমি আমার শুধু সন্তানের মুখের দিকে চাই, যেহেতু নারী, তাই এদের মুখের দিকে চাই আমি কিভাবে রোজগার করে খাওয়াচ্ছি, এমনি ভাবে কথা বলেছিলাম। তুমি তোমার পুরুষের গুণ দেখাও না, আর আমাকে কি বলে বুঝিয়ে দিল, হ্যাঁ পুরুষ হুঁশিয়ার, ভালো হবে তুমি শোনো, আবার শোনো। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, রাবিয়া মুসলিম জীবনে অনেকেই জানেন, জানেন না? আমার মুসলিম সমাজে তো অনেকে পড়ে, রাবিয়ার জীবনে পড়েন না? ওরে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, প্রেম জ্বালা জলে জ্বালন করে আমার আল্লাহ রে, প্রেম জ্বালা জলে জ্বালন করে আমার আল্লাহ গো, প্রেম জ্বালা জলে জ্বালন করে আমার আল্লাহ গো। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আমার আল্লাহ গো, প্রেম জ্বালা জলে জ্বালন করে আমার আল্লাহ গো। বাঁশবাড়িতে বাড়ি আমার আসুর আমার নাম, এই কথাটা বলার জন্য আমি দাঁড়াইলাম। ওগো বাঁশবাড়িতে বাড়ি আমার আসুর আমার নাম, এই কথাটা বলার জন্য আমি দাঁড়াইলাম। সবাই মিলে বাবা একটু করিবেন দোয়া, আমার যে গান গাওয়া হবে তাওয়া পাওয়া। সবাই মিলে তোমরা বাবা করিবেন দোয়া, আমার যে বাবা হবে যে গান গাওয়া, ওই এইভাবে তাওয়া পাওয়া থাকবে সুরে সুরে, এইভাবে তাওয়া পাওয়া থাকবে সুরে সুরে। আল্লাহ প্রেম জ্বালা চলে প্রেম জ্বালা চলে চালন করে ওমর আল্লাহ গো। এইভাবে সবাই মিলে থাকিলে নীরব, আমার কি মনে কথা বলা হবে সব। এইভাবে সবাই মিলে থাকিলে নীরব, আমার কথা বাবা লোক বলা হবে সবাই। নাম শুনেছি সবাই মিলে রাগিয়া বসি, আগুন জ্বলে আগুন জ্বলা এই কথা বলতেছে। কার বাড়িতে কোন জায়গাতে আগুন লাগাছে, তাড়াতাড়ি চলো যাই সেই বাড়ির কাছে। কার বাড়িতে কোন জায়গাতে আগুন লাগাছে, তাড়াতাড়ি সবাই মিলে সেই বাড়ির কাছে। ভাইয়া দেখে রাবিয়া রাস্তাতে কাঁদতেছে, ওরে ভাইয়া দেখে রাবিয়া রাস্তাতে কাঁদতেছে। আল্লাহ রে প্রেম জ্বালা চলে চালন করে ওমর আল্লাহ
কথা বলার জন্য গানটা হচ্ছে। এই যে কিছু কথা, এই যে কথাগুলো বললাম একটু সুরে সুরে। রাবিয়া বসরি বিয়ে করেন নাই, সারা জীবন আমার আল্লাহকে স্বামী বলে জেনেছিলেন, সারা জীবন সে বিয়ে করেন নাই। এই দেখো আমার নারীর কত গুণ। তাই কি করেছিল রাবিয়া, যে আমার সেই জগৎ স্বামী তার যতদিন আমি দেখা না পাবো ততদিন আমি আশা ছাড়বো না। তুমি বললে না, এবার আমার নারী দেখো কি হলো, কার বাড়িতে কোন জায়গাতে আগুন লাগাছে, তাড়াতাড়ি চলো যাই সেই বাড়ির কাছে। কার বাড়িতে কোন জায়গাতে আগুন লাগাছে, তাড়াতাড়ি চলো যাই সেই বাড়ির কাছে। যাইয়া দেখে রাবিয়া রাস্তাতে কাঁদিছে, কিছু আমি যাইয়া দেখে রাবিয়া রাস্তাতে কাঁদিছে। আল্লাহ তাড়াতাড়ি আছে, ভালো কথা বলবে। আচ্ছা, আপনারা বসে যান, এইভাবে কোনো সমস্যা নাই, হয়তো ওদের নিজেদের একটু আলোচনা। এইভাবে গান হয় না, বুঝেছেন? গান একটা আলাদা জিনিস। ওকে কিচ্ছু বলেনি। শেষের পর্বে চলে এসেছি, কারণ আমরা দুটোতে স্টেজে উঠেছি, আমাদেরও বাড়ি যেতে হবে অনেক দূর। তো তো আমি আরো শিল্পী আছে, হ্যাঁ, দুই একটি গান শোনাচ্ছে, আমি একটা মুর্শিদি গান গেয়ে বসি। দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, এই তো ভুবনে আমার। আপনারা বসে পড়ুন। এই তো ভুবনে আমার, মুর্শিদ মাওলানা রে আমার সেই, মুর্শিদ মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। আর মহানবরতে